গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অল অ্যাবাউট চন্দ্রার একটা নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে সকাল সকাল খুব রেডি হওয়ার তাড়া। উঠেই আগে পরে নিয়েছিলাম হাতে শাখা পলাটা, কারণ আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো আমি এখানে পরেছি একটা সুন্দর মেখলা, আর স্নান করে উঠে একদম দুজনে সুন্দর করে রেডি হয়ে গেছি ও বাড়ি যাওয়ার জন্য। তো চলো এখন বেরোনো যাক। বছর প্রথম জামাই ষষ্ঠী একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছিল। কেমন লাগছে আমাদের দুজনকে জানিও তো। ব্যালকনিতে মাম্মাম দাঁড়িয়েছিল, তাই হাত নাড়িয়ে ক্যাবে উঠে পড়লাম আর বাড়ির পথের জন্য একদম সোজা রওনা দিলাম। বাইরেতে যা গরম ছিল, এসেই আমি আগে একদম চুলটাকে টান টান খোপা করে নিয়েছি। মা কি সুন্দর করে ফলের ঝুড়িগুলো সাজিয়ে রেখেছে দেখো। প্লেটটা এখানে এখন সাজালো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে বাড়িতে লিফটটা খারাপ হয়ে গেছে, আর ছোট ঠাম্মার একটু পায়ে ব্যথার জন্য তাই ওপরে আসতে পারবে না, তাই জন্য নিচেই সমস্ত রিচুয়ালস আজকের হবে। সারা সপ্তাহটা এইটা ভেবেই আনন্দে ছিলাম যে এই বছর নাকি আমার প্রথম জামাই ষষ্ঠী। মানে আমি ভাবতেই পারছিলাম না যে আমার নাকি জামাই ষষ্ঠী। এই তো কদিন আগেও ছোটোবেলাতে মা বাবার সাথে হাত ধরে যেতাম তাদের জামাই ষষ্ঠী উপলক্ষে। আর এইখানে কি সুন্দর বাবাই আর মা কত বড় একটা জামাই রাজার লেখা একটা মিষ্টি এনেছে দেখো। কি ভালো লাগছে আমার সব রিচুয়ালসগুলো। এখন এখানে মা যেটা করছে সেটাকে বলে হচ্ছে পাখার বাতাস দেওয়া, আর সাথে বাটা। আর ওকে খাইয়ে দিল মা একটু ফল। আর কত সুন্দর করে ফলের প্লেটটা সাজিয়ে দিয়েছে দেখো। আমাদের বাড়ি থেকে কালীঘাট মন্দির তো খুবই কাছে, তাই জন্য মা ওখান থেকেই ষষ্ঠীর পুজো দিয়ে এখন আমাদেরকে সেই ঠাকুরের ফুল ছুঁয়ে দিচ্ছিল। ছোট ঠাম্মাও করে নিচ্ছিল ওকে একটুখানি আশীর্বাদ। তো কিছুর মাঝখানে আমি একটু টুক করে রান্নাঘর থেকে ঘুরে এসেছি। উফ, মাটনটা যা হয়েছে না, দেখেই খিদে পেয়ে যাচ্ছে। আমি একটু সুন্দর করে ওদের ছবি তুলে দিচ্ছিলাম, আর আমি গরমের চোটে জামা কাপড় খুলে ফটোগ্রাফারই হয়ে গেছিলাম। আর এখন ছিল লাঞ্চ টাইম। লাঞ্চে ছিল পোলাও, ভাত, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, ভাজা মুগের ডাল, পমফ্লেট তন্দুরি, ফিশ ফ্রাই, ভেটকির ঝাল, দই কাতলা, চিংড়ি মালাইকারি, মাটন, পায়েস। আর জামাই ষষ্ঠী দারুণ দারুণ লাগছে। মাসে মাসে যদি জামাই ষষ্ঠী কেমন হয়। খাওয়া দাওয়া করার পর অনিরুদ্ধ মা আর বাবাইকে খাইয়ে দিচ্ছিল একটু মিষ্টি। আর তার মাঝখানে আমি আর ভাই প্ল্যান করেছিলাম একটা জায়গায় যাওয়ার। তো চলো, আমি রেডি হয়ে গেছি, এখন বেরোনো যাক। সাডেনলি কেমন মজা হচ্ছে বল। আর আমার বরকে দেখো, আমরা যে যাচ্ছি সেটা জানে না কাই এখনো। তো
বিশাল মজা হতে চলেছে কিছু একটা। না কথা বল না। তাই তো তো নিশ্চয়ই বুঝতেই পারলে যে ওরা আমাদেরকে দেখে ঠিক কতটা এক্সাইটেড হয়ে গেছে। আর এখন চলছে জমিয়ে গল্প। বন্ধ করে দাও তুতুল, টাটা। আচ্ছা দাও টাটা দাও, আমি দেবি একদম নিয়ে যাচ্ছি। আমরাও বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি ফেরার পথে, আর ওদিকে রনিকদা আর তুতুলও বেরিয়ে পড়েছে ওদের বাড়ি ফেরার পথে। জামাই ষষ্ঠীটা বেশ মজাতে ভালোই কাটলো। একটুখানি তাড়াহুড়ো হয়েছে ঠিকই, কারণ খেয়ে দিয়ে উঠেই বেরানো হয়েছিল, কিন্তু সময়টা বেশ ভালো কাটলো। যারা এই ব্লগটা দেখছো তাদের মধ্যে কারোর কি এই বছর প্রথম জামাই ষষ্ঠী ছিল? তাহলে কমেন্টে জানিও। সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করলেই বাড়ি তো একদম একটুখানি, তো প্রায় বাড়ি পৌঁছেই গেছি। এখন বাড়ি ফিরে সবার সাথে করব একটুখানি গল্প, আড্ডা হই। তো আজকের ব্লগটা এতটাই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে পরের ব্লগে।